নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা অনেক দূর থেকে এসছে বা দাদার ঘরোয়া মাল ঘরে ছিল, তা দাদা একবার দেখতে এলো বা দেখতে আসলেই যে বেচা বিক্রি করতে হয় এমনটি কোনো নয়। শিক্ষার শেষ নেই। তা জানতে বা বুঝতে বা বই দেখে কিভাবে কোনটা রেয়ার বা স্কেয়ার সেরকম কিছু জানকারি নিতে এসছে। তা আমি সবসময় বলি আমি বাড়িতে আছি আপনাদের জানকারি দেওয়ার জন্য। তা আসতে হলে আমার কাছে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ফোন করে আসতে হবে। যে পয়সা আসলেই যে আর বিক্রি করতে হবে বা কোথায় বিক্রি হচ্ছে, কোন এক্সিবিশন কোথায় লাগছে, বা কোন স্টলে গেলে বেশি দাম পাবেন, বা কিভাবে বিক্রি করতে হবে, জিপিও গাদা দোকান হয়, জিপিও কার কাছে গেলে দাম পাবেন, কে আপনাকে ভালো দাম দিতে পারে। সবাই তো সব কালেকশন কেনে না, এগুলো জানতে হয় বা বুঝতে হয় কার কাছে গেলে কোন কালেকশনের দাম পাওয়া যাবে। এইগুলো অনেকে আসে আমার কাছে জানকারি নিতে। আমার কাছে অনেক রকম বায়ারের যোগাযোগ আছে। তারপর অনলাইনেও কিছু কিছু সাইট আছে, সেই সব সাইডে বিক্রি করা যায়। তা আসলে আমি সব বুঝিয়ে বা কীভাবে বিক্রি করতে পারবে, কীভাবে কোথায় গেলে হবে বা কোনগুলো বিক্রি হবে না, সব বুঝিয়ে দেবো। আর সবাই তো বোঝে না, সবার গাদা গাদা মাল নিয়ে আসে। আমি কোনগুলো বিক্রি হবে না, কোনগুলো বাজার চলতি বলে দিই, আর কোনগুলো রেয়ার কয়েন বেছে আমি যথারীতি দাদাদের হাতে দিয়ে দিই। এবার বলে দিই যে এই মালটা আপনি এইখানে গেলে বেচতে পারবেন বা এইভাবে বিক্রি করতে পারবেন, এত দাম হতে পারে, এইগুলো আমার জানকারি দিয়ে দিই। তাই দাদা কোথা থেকে এসছে একবার জেনে নেবো। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি, আসলটা বলবো, হুম। সুন্দরবন রায়দিঘি থেকে। হ্যাঁ, আপনার যেটা জন্মস্থান সেটাই বলবেন। হ্যাঁ, সুন্দরবন রায়দিঘি। রায়দিঘি, হ্যাঁ। তা দাদা এইখানে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগলো, পরিবেশ ভালো, কোনো অসুবিধা? না কোনো অসুবিধা নেই। কোনো ডাউট? কিন্তু এক জায়গায় যাওয়ার আগে অনেক কিছু ভাবনা থাকে সবার মনে, আমার মনেও ভাবনা হতে পারে, কি দাদা হতে পারে কি না? এবার আসার পরে পরিবেশে আপনি বুঝতে পারবেন যে কি আছে না না আছে। এটা হচ্ছে আমি একটা সাধারণ ঘরে পুরো স্থানীয় পরিবেশ, মানে গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশ যাকে বলা হয়। আপনার জিনিসে বনিমালা হলে দেবেন, নাহলে দেবেন না, কোনো চিন্তার কোনো না, কারণ কোনো নেই। চিন্তা নেই। আপনার জিনিস আপনি দিতেও পারেন, না। বা আমি যেসব বায়ারদের নাম্বার বলছি বা যেখানে, এবার সব মাল তো আমি নিই না, আমার যদি কিছু পছন্দে আসে আপনাকে বলবো যে আমার অ্যালবামে পছন্দে এটা আসছে, আমি নিয়ে নেব। তা এই দাদার নাম কি একবার জানবো দাদা? সনাতন মিস্ত্রি। সনাতন মিস্ত্রি। এগুলো আপনার কালেকশনের মাল না বাড়ির মাল? না, আমার বাড়ির মাল ছিল। ও, তা দাদার এসে খুব খুব আনন্দিত, বা দাদা দেখলো জিনিসটা, পরিবেশ দেখলো বা কিছু আমার কাছে জানকারি নিল। তার দাদার আমার কাছে বই আছে, দাদাকে তো বারবার বলেছি যে আমার বই থেকে আপনি দেখে দেখে করতে পারবেন, বা এই বই থেকে কালেকশন করলে আপনি যে কোনো এক্সিবিশনে যেয়ে আপনি ভালো দামে কয়েনগুলি বিক্রি করতে পারবেন বা কিনতেও পারেন। এক্সিবিশনে কেনা বেচা দুটোই হয়, মানে এটা হচ্ছে আপনি কিনতেও পারবেন, ওখানে গেলে বেচতেও পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যদি পছন্দ হয়, আমি তো যে কিনি, আমার পছন্দ হলে আমি কিনে রেখে দিই আমার অ্যালবামে, ঠিক আছে। আমি আবার আমার অনেক অনেক যারা কাজ এইসব লাইনে আছে তাদের আমি গিফটও করি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তা আমি একবার দেখে নেব দাদা কি কি কালেকশন নিয়ে এসছে। এই দেখুন, আমি এই কয়েনটার কথা অনেকবারই বলি। এই দেখুন দাদাভাই একটা কয়েন এনেছে 2021 সালের বোম্বে মিন্ট, কিন্তু 20 টাকার কয়েন এনে অত কালেক্টেড নয়, কিন্তু কেউর কাছে থাকলে রেখে দেবে। এগুলো 50 টাকা 60 টাকা বিক্রি হয় ইউএনসি কন্ডিশনে। এই যে দাদার যে মালটা এরকম কন্ডিশনে 50 টাকা বিক্রি হবে, 50 টাকা 60 টাকা। কয়েন কন্ডিশন খারাপ থাকলে 30 টাকা 40 টাকা বিক্রি হয়, কিন্তু ভবিষ্যতে দাম হতেও পারে, রাখতে পারেন। তা এরকম টাইপের কালেকশন যদি থাকে, এটা দেখেন ভালো করে, একটা 20 টাকার কয়েন। এই যে দাদা কিছু কয়েন নিয়ে এসছে, এই যে এগুলো বাজার চলতি কয়েন, এইসব কয়েন নেওয়া হয় না, এগুলো বাজার চলতি কয়েন। বন্ধুরা ভালো করে মনে রাখবেন, এই যে কিছু ওল্ড কারেন্সি নিয়ে এসছে, এর মধ্যে রেয়ারিটি কিছু নেই। তা দাদাকে বললাম এই কয়েনগুলি আপনার রেয়ার নয়, এই কয়েনগুলি একটা সাধারণ কয়েন, এগুলো কোনো আমাদের বইয়ের মধ্যে আসছে না, আর বইয়ে যেটা আসবে না সেটা আমি নিই না। আর যে আমার যে সবই মাল নিই দাদা এটা নয়, আমার পছন্দ হতে হবে, আমার যদি নিজের কালেকশনে কিছু লাগে আমি অবশ্যই নিই, এই হচ্ছে ব্যাপার। এই যে কিছু মাল আছে, এই যে 47-এর কয়েনগুলি, অনেকে ভাবে যে এই কয়েনগুলি রূপার হয়, কিন্তু না। এই কয়েনগুলি আপনারা দেখবেন, এগুলো 47 সালের কয়েন, এগুলো সাধারণ একটি কয়েন, 1 টাকার কয়েন। এগুলো ইউএনসি কন্ডিশনে তুমি 100 টাকা হাইস্ট পেতে পারো, এরকম কন্ডিশনে 20-30 টাকার ঊর্ধ্বে পাওয়া যায় না। আপনারা একবার যদি কয়েন মেলায় যান তাহলে বুঝতে পারবেন যে কোন মাল কী দাম, কী দামে বিক্রি হয়। এই যে 1 টাকার নেহরুর কয়েন, এই কয়েনগুলি যদি যে কোনো এক্সিবিশন বা কয়েন মেলায় ভালো কন্ডিশন থাকলে 30 টাকা 40 টাকা পেতে পারেন। আমি 1 লাখ 2 লাখ বা 3 লাখ 4 লাখ দাম বলবো না, কেন ওইভাবে আমি
আমি বলি না এইটা এরকম কন্ডিশনে 10 টাকা 15 টাকা পেতে পারো। একটা কথা কি যে আমি 1.5 লাখ 2 লাখ বলবো, মানুষকে আকর্ষণ দেবো, ওইসব কিছু নয়। যেটা যে রেট যায় বা আমাদের বইতে যেরকমটি রেট আছে আমরা তাই দেখে রেটটা বলি। আর বাজার আপ ডাউন হয়। এই যে একটা কয়েন, এটা ফরেন কয়েন, বন্ধুরা ভালো করে দেখবেন। এই কয়েনগুলি সেইভাবে সেরকম কিছু দাম হয় না। এগুলো আমাদের দেশে ভাঙানো যায় না। এগুলো একটা যদি কেউ শখে রাখে 10 টাকা 15 টাকা আপনাদের দিতে পারে। এই একটা কয়েন আছে 6 জজের, এটা এটা আপনারা জানেন। এই কয়েনগুলি হালকা কিছু দাম হয়, এরকম টাইপের কয়েন। এই কয়েনটাও, এইগুলো যে খুব মূল্যবান কয়েন তা নয়। তা বন্ধুরা, এই যে যে ছোটি 1 টাকা আছে, এই 1 টাকাগুলো আপনাদের কালেকশনে এখন রাখতে পারেন। ভবিষ্যতে এগুলো কিছু দাম হতে পারে, তো এইগুলো কালেকশনে রাখতে পারেন। বা এই কয়েনগুলি খুব যত্ন করে রাখতে হবে, তাইলে আপনাদের পরবর্তীকালে কিছু রেয়ার ক্যাটাগরিতে হতে পারে। বইতে এখন কমন, এই কয়েনগুলি এখন কমন ক্যাটাগরিতে আছে। তা এই যে দাদার যা কালেকশন আছে, আরও কিছু কালেকশন আছে, আমি দেখিয়ে দেবো। এই যে দাদার আরও কয়েন, এই যে যে কয়েনগুলি, এই যে একটা তাঁতিয়ে টুপি 10 টাকার কয়েন। এই কয়েনটি ভালো করে দেখো। অনেক বন্ধুরা যে আমার যারা কালেকশন করছো বা যারা যারা কালেকশন করো যে বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলি, এই কয়েনটা 5,000 6,000 পর্যন্ত বিক্রি হয়েছে। এরকম কন্ডিশনে 4,000 5,000 বিক্রি হয়েছে। এখন এই কয়েনটি 200-300 টাকা বিক্রি হচ্ছে। বন্ধুরা যদি মাল এই কয়েনটা কেনো, খুব বুঝে কিনবে, কেন এই কয়েনটির এখন বাজার নেই। বাজার খুব খুব ডাউন বাজার, 300 200 100 বিক্রি হচ্ছে। এবার সেই হিসাবে বন্ধুরা এই কয়েনগুলি কিনবে। তারপর আরও অন্য কয়েন দেখাচ্ছে, এই যে প্যাকেট, এই দেখো ভালো করে দেখে নাও বন্ধুরা। এই যে যে কয়েনটা পুরো ফুল প্যাকেট, এইগুলো এখন 6 টাকা পিস 7 টাকা পিস বিক্রি। এই যে বন্ধুরা যে প্রশান্তর এই যে যে কয়েনগুলি দেখতে পাচ্ছ, এই কয়েনেরও কোনো দাম নেই এখন। এই কয়েনগুলি আগে 3,000 4,000 করে বিক্রি হয়েছে। এটা পুরো সিল প্যাকেট কয়েন, দেখে নাও ভালো করে বন্ধুরা। দেখো সিল প্যাকেট কয়েন, এই যে সিল প্যাকেট কয়েন। এই কয়েনের মধ্যে এই কয়েনগুলি এখন কেউ যদি কোনো যারা কালেকশন করো, তারা অনেকে জানো না যে এর দাম কমে গেছে। হঠাৎ এই কয়েন 500 2,000 1,000-এ কিনে নেবে না বন্ধুরা। ভালো করে ভিডিওগুলো আমার লক্ষ্য করে দেখবে। এগুলো 7 টাকা পিস, পুরো ফুল প্যাকেট নিলে 700 টাকায় পাওয়া যাচ্ছে, 700 টাকা। তাহলে এই দুটো কয়েনের বাজার খুব খুব বাজার পড়ে গেছে। তা বন্ধুরা খুব বুঝে কিনবে। এই দাদা কিনে অনেক টাকা লস করেছে, দাদাকেও বুঝিয়ে দিলাম। সেই হিসাবে এই যে ভিডিওটা বানিয়ে দিলাম, যাতে তোমরা আপডেটগুলো পেয়ে যাও। তো এই সব কয়েনগুলি বন্ধুরা খুব বুঝে কিনবে। তাঁতিয়ে টপির কোনো দাম নেই এখন, 200-300 টাকা দাম। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।